প্রিয় বিনিয়োগকারী, আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইরমান হাসান বলছি, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আজ একটা অদ্ভুত ঐতিহাসিক গল্প বলি। একটা ছোট্ট চায়ের কাপ, হ্যাঁ ঠিকই শুনছেন, একটা টি কাপ। এই টি কাপ একসময় ইউরোপের ধনীদের কাছে ছিল লাক্সারি আইটেম। 1700-1800 শতকে ইউরোপের চাইনিজ পোর্সিলিন ছিল প্রায় অবসেশন। চায়না থেকে আসা পোর্সিলিন কাপগুলো এত সুন্দর আর স্মুথ এবং রিফাইন্ড ছিল যে ইউরোপ তখন এরকম বানাতেই পারত না। ধনীরা টি খাবে চাইনিজ কাপে, টেবিল সাজাবে চাইনিজ প্লেট দিয়ে, ড্রয়িং রুমে ডিসপ্লে করবে চাইনিজ পোর্সিলিন। এটা একটা ট্রেন্ড ছিল। সমস্যা হলো ইউরোপ কিনছে কিন্তু চায়না কিনছে না ইউরোপের জিনিস, মানে টাকা একদিকে যাচ্ছে। বিশেষ করে ব্রিটেন ভয় পেতে শুরু করলো, কারণ টি, সিল্ক, পোর্সিলিন কিনতে কিনতে সিলভার সব বের হয়ে যাচ্ছিল দেশ থেকে। তারপর ব্রিটেন একটা ডেঞ্জারাস সলিউশন বের করলো। তারা বললো চায়না যদি আমাদের পণ্য না কেনে তাহলে এমন কিছু বিক্রি করতে হবে যেটা তারা রেজিস্ট করতে পারবে না। তো সেই জিনিসটা হলো আফিম। তখনের ইন্ডিয়া অর্থাৎ বাংলাদেশও তখন সেই অংশে ছিল। এই দিকটাতে তখন আফিম উৎপাদন করে ব্রিটিশরা চায়নাতে স্মাগল করা শুরু করে। রেজাল্ট, চায়না থেকে সিলভার আবার ব্রিটেনে ফিরতে শুরু করলো। অর্থাৎ একসময় টি কাপ কিনতে গিয়ে ব্রিটেন যে টাকা হারাচ্ছিল, পরে সে ব্যালেন্স রিকভার করলো আফিম বিক্রি করে। চায়না এটা থামাতে গেলে তখন কনফ্লিক্ট শুরু হয় এবং তার ফলস্বরূপ এমনকি যুদ্ধ পর্যন্ত লেগে যায়, যেটাকে আফিম যুদ্ধ বলা হয়। এবং সেই যুদ্ধে চায়না হেরে যায়। এরপর ফোর্স ট্রিটি সাইন করতে হলো, এমনকি হংকং পর্যন্ত ছাড়তে হলো চায়নাকে। এখন প্রশ্ন হলো, এই গল্প আজ আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন? কারণ গ্লোবাল ইকোনমিতে ট্রেড ইমব্যালেন্স আজও একটা হিউজ ইস্যু। এক দেশ থেকে বেশি এক্সপোর্ট করে, আরেক দেশ বেশি ইম্পোর্ট করে। যে দেশ শুধু কিনবে কিন্তু বিক্রি করতে পারবে না, তার কারেন্সি প্রেশার আসবে, ফরেন রিজার্ভ প্রেশার আসবে। আজও আপনি এই লজিক দেখতে পাবেন বড় বড় ইকোনমিতে। তো এর মধ্যে আবার ইনভেস্টমেন্ট লেসনটা কি? খুব সিম্পল। ছোট জিনিসকে সবসময় ছোট ভাববেন না। একটা টি কাপ শুধু কাপ ছিল না, এটা ছিল ডিমান্ড। ডিমান্ড তৈরি করেছে ট্রেড ফ্লো, ট্রেড ফ্লো তৈরি করেছে জিও পলিটিক্যাল পাওয়ার শিফট, আর পাওয়ার শিফট তৈরি করেছে ইভেন্চুয়ালি হিস্ট্রি। স্টক মার্কেটও একই। অনেক সময় ছোট ট্রেন্ড দেখেই বড় ফিউচার বোঝা যায়। একটা প্রোডাক্ট সাডেনলি পপুলার হচ্ছে, একটা সেক্টর কোয়াইটলি চুপচুপ করে গ্রো করছে, একটা কনজিউমার হ্যাবিট বদলাচ্ছে, এগুলোই পরে বড় ওয়েলথ তৈরি করে। তাই ইনভেস্টর হিসাবে নিজেকে প্রশ্ন করুন, মানুষ কি কিনছে, কেন কিনছে, আর এর পিছনে ফিউচার কোথায়? কারণ অনেক সময় ওয়েলথ তৈরি হয় হেডলাইন দেখে না, হ্যাবিট চেঞ্জ দেখে। শেষে একটা কথা, একটা চাইনিজ টি কাপ শুধু টেবিল ডেকোরেশন ছিল না, এটা ছিল গ্লোবাল ক্যাপিটাল ফ্লো এর সাইলেন্ট ট্রিগার। আর ফিনান্সে সাইলেন্ট ট্রিগার অনেক সময় বিগ রেজাল্ট দেয়। যদি এই ধরনের ফিনান্সিয়াল হিস্টোরি, রিয়েল হিস্টোরি শুনতে আপনার ভালো লাগে, আমাদেরকে ফলো করবেন। কারণ বাজার শুধু নাম্বার না, বাজারের পিছনে মানুষের বিহেভিয়ার, পাওয়ার, হিস্টোরি, সাইকোলজি কাজ করে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।